তুই কাকে নিয়ে এসেছিস তোর সাথে? এই মেয়েটাকে? ওর নাম সোনালি মা, আমি ওকে বিয়ে করেছি। এটা তুই কেমন কথা বলছিস? তুই যে বিয়ে করেছিস এ কথা আমাদের কাউকে তো জানাসনি। আমাদের না জানিয়ে নিজে নিজে বিয়ে করে চলে আসলি। আহা মা, তুমি এইভাবে বলছো কেন? বাড়ি আসলেও আমরা দাদাকে বিয়ে করাতাম। দাদা নিজে বিয়ে করে চলে এসেছে, পছন্দ তো থাকতেই পারে। ভালোই হয়েছে, আমাদের আর কষ্ট করে মেয়ে খোঁজা লাগলো না। বৌদি কিন্তু দেখতে ভারী মিষ্টি আছে। আমি এখানে কথা বলছি, তার মধ্যে তুই এসে বড়দের মধ্যে ঝামেলা করছিস কেন? তোকে আমি কথা বলতে বলেছি এখানে? এই শিক্ষা দিয়েছি বড়দের মাঝখানে কথা বলতে? তুমি অনুরাধার সাথে এমন ব্যবহার করছো কেন? ও তো আমার ছোট বোন, আমার মতো ও তো কথা বলতেই পারে। আচ্ছা ঠিক আছে, তোরাই কথা বল, আমি আর এখানে থাকলাম না। আহা মা, রাগ করছো কেন? চলে যেও না, নতুন বউকে ঘরে তোলো। বুড়িদের নিয়ে গ্রামের সবাই হাসি ঠাট্টা করছে, গ্রামের বাজারে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটাই শুনে আসলাম। একদম ঠিক হয়েছে। বুড়ি এতদিন ছেলেকে নিয়ে অনেক গর্ব করত, বড় বড় কথা বলতো, এখন একদম উচিত শিক্ষা হয়েছে। গ্রামের সবাইকে বলে বেড়াতো ছেলে আসবে উচ্চ শিক্ষিত হয়ে। গ্রামের ছেলের জন্য মেয়ে চাই, এখন দেখা যাচ্ছে ছেলে নিজেই বিয়ে করে এনেছে। বুড়িকে কোনো পাত্তাই দিল না। শুনেছি শহরের মেয়ে বিয়ে করে এনেছে, কদিন বুড়ির সাথে থাকতে পারে কে জানে। এ আবার কোত্থেকে শুনলে? আমি আবার কোত্থেকে শুনবো? আমি সেখানে যাইনি, গ্রামের মহিলারাই বলা বলি করছে, সেটাই শুনেছি। তাহলে ভুল শুনেছো। আরে মেয়েটা আসলে গ্রামের, হ্যাঁ শহরে একসাথে অমিতের সাথে পড়াশোনা করতো বাবা, সেখান থেকে পরিচয় তার। মেয়ে যেহেতু শহরে থেকেছে, শহরে সবকিছু নিয়েই মেয়ে থাকবে, গ্রামের আমাদের এসব নিয়ে থাকবে না। আমি ভাবছি বুড়ি এরপর আমাদের কাছে কি করে মুখ দেখাবে। বড় বড় লেকচার মারতো যখন, এবার সুযোগ পেয়েছি। বুড়ি এরপর আমাদের সাথে বড় বড় মুখ করে কথা বলতে আসুক না, বুড়িকে উচিত জবাব দেবো এবার আমি। মনে তো হচ্ছে বড় বড় আবার লেকচার মারবে, ঘোরানোর চেষ্টা করবে কেসটা। আমরা তো ছাড়বো না। এসব কি খাবার করেছো? এসব খাবার মানুষ খায় নাকি? তোমাকে এসব খাবার কে রান্না করতে বলেছে? অনুরাধা ছিল না? ও বুঝি রান্না করতে যায়নি, ঘুমিয়েছে তাই না? অনুরাধা রান্না করতে গিয়েছিল, আমি ওকে রান্না করতে দিইনি মা। আমি নতুন এসেছি, সেজন্য আপনাদের সবার জন্য রান্না করেছি। আমরা এসব খাবার খাই কিনা সেটা তুমি জানো? আমার ছেলেও এসব খাবার খায় না। আপনার ছেলে তো সব খাবারই খায়, সব সময় আমাকে বলতো এই সব খাবার করে নিয়ে যেতে, নিয়ে যেতাম, মজা করেই খেত। সেজন্য আপনাদের সবার জন্যই রান্না করেছি, খেয়ে দেখুন না মা, মজা হয়েছে নিশ্চয়ই। মা তুমি তো আগে খাওনি, সেজন্য বুঝতে পারছো না, এসব খাবার আসলে অনেক মজার, খাও না একবার। মা তো এসব খাবারের নামও জানে না, কি করে বুঝবে মজা নাকি খারাপ? তুই বেশি বক বক করিস না, বলে দিলাম। অনুরাধা, ভাইকে পেয়ে বড্ড সাহস বেড়ে গেছে তাই না তোর? আর একবার যদি দেখেছি আমার মুখে মুখে তর্ক করতে, তোর জিভ টেনে ছুঁড়ে ফেলবো, মনে রাখবি। আহা মা, ও এখনো ছোট মানুষ, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ওর এত বড় সাহস আমার সামনে থেকে খাবার রেখে উঠে চলে যায়, ওর আমি মজা দেখাচ্ছি। ওর সাথে আপনার ঝামেলা করার দরকার নেই মা, আমি ওকে বুঝিয়ে বলবো। তোমার জন্য এখানে ঝগড়া লেগেছে, তুমি আবার বলছো তুমি নিজে বলবে ওকে? তোমাকে কিছু বলতে হবে না, কালকে থেকে এসব খাবার রান্না করা বন্ধ করে দেবে। এসব পাস্তা টাস্তা আমরা খাই না। কি গো বুড়িমা, কি খবর তোমার? চেহারা তো একদম তোমার নাদুস নুদুস হয়ে গেছে গো। নতুন বউ এসে নিশ্চয়ই ভালো মন্দ খাওয়াচ্ছে প্রতিদিন তাই না? তুই আর আমার সাথে মজা করিস না, তুই যে কিভাবে কথা বলতে চাচ্ছিস সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি তো ভালোভাবেই বলছি, তুমি হয়তো ভুল বুঝছো। তোমার নতুন বউয়ের রান্না গ্রাম জুড়ে প্রশংসায় ভাসছে গো, সবাই তোমাদের নিয়েই আলোচনা করছে। তা আমাদের একদিন দাওয়াত করে খাওয়াবে না নাকি? মন মেজাজ ভালো নেই, তারপর তুই এরকম কথা বললে আমি কিন্তু তোদের এখানেও থাকবো না, এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না, কি হয়েছে সেটা বলো। আরে ওই নতুন বউয়ের জন্য আমাদের নিজেদের সংসারে ঝামেলা লেগে যাচ্ছে। সকাল সকাল কি সব পাস্তা নাকি পোস্তা রান্না করেছে, এসব আমরা গ্রামের মানুষ খাই নাকি? এইসব কি বলছো গো? আমরা তো শুনলাম তোমার বউয়ের নাকি আমাদের পাশের গ্রামের বাড়ি, সেখানেই নাকি থাকে, একসাথে শহরে তোমার ছেলের সাথে পড়াশোনা করেছে, তাহলে এইভাবে রান্না করে কেন? এখন আর কি বলবো, আমার ছেলেও নাকি এই রান্নাই পছন্দ করে, আমার মেয়েও এখন এই রান্নাই পছন্দ করে।
তাহলে তুমি এক কাজ করো গো বুড়িমা, কালকে আমাদের নেমন্তন্ন দাও। আমরা গিয়ে রান্নার এত বাজে বাজে কথা বলে আসবো, জীবনে আর তোমাকে বিদেশি রান্না করে খাওয়াবে না। এটা তুই একটা ভালো বুদ্ধি দিয়েছিস, এটা আমি করতেই পারি তাহলে। যাও যাও, করো করো। সোনালি, শোনো বৌমা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য এখানে এসেছি। আমার সাথে আপনি কি কথা বলতে চাচ্ছেন বলুন মা, আমি শুনছি। কালকে আমাদের বাড়িতে কিছু মানুষদের নেমন্তন্ন দিয়েছি। কালকে দুপুরে সবাই আমাদের এখানেই খেতে আসবে। তারা শুনেছে আমার বউ শহর থেকে এসেছে, এখন আমার বউয়ের হাতের রান্না খেতে চায়। সেই জন্য কালকে সবার জন্য তোমার একারই রান্না করতে হবে, আমরা কোনো সাহায্য করতে পারবো না। সকালে একা একা উঠে সবটা সামলে নিতে পারবে তো, নাকি তোমার জন্য আবার আমার নাক কান কাটা যাবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি সকালে উঠে সব রকমের ব্যবস্থা করে রাখবো। সবার জন্য আমি একা হাতেই রান্না করতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার জন্য আপনার কোনো মানহানি হবে না। সব কিছু ভেবে বলছো তো, পরে কিন্তু আবার যেন উল্টোটা না হয়। আমি সকল ধরনের রান্না জানি মা, সবাই আমার রান্না খেয়ে খুবই প্রশংসা করবে, এটা আমি নিশ্চিত। রান্না নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি সকালে ঘুমাবেন, বিশ্রাম নেবেন, দেখবেন একা একা আমি সবটাই করে ফেলেছি। এখন তো বড় বড় কথা বলছো, তখন কি করো সেটা কে জানে। এখন যেরকম বড় মুখ করে বলছি, তখনও আমি আমার কথা রাখবো, আপনি দেখবেন। বৃক্ষ, তোমার নাম কি? ফলেনু পরিচয়তে। এখন বলে তো আর লাভ নেই, কালকে সবটাই দেখতে পাবো। ঠিক আছে, মনে রেখো সকালে তোমাকে উঠতে হবে। আমি যাই তাহলে। এসব কি খাবার রান্না করেছে? আমরা তো ভেবেছিলাম এই বউ নাকি বিদেশি রান্না জানে, সেজন্য বিদেশি খাবার খাওয়ার জন্য এসেছি। তুই এসে তো দেখছি সব দেশি খাবার। গতকালকে মায়ের জন্য বিদেশি রান্না করেছি, মা তাতে খুশি হননি, তাই আজকে আমি আবার দেশি রান্নাই করলাম আপনাদের জন্য। এতে বুঝি আপনাদের সমস্যা হচ্ছে? এ কি বুড়িমা, তোমার বাড়ি নেমন্তন্ন খেতে আসলাম, তোমার বউ দেখছি আমাদের কথা শোনাচ্ছে। এরকম বাজে ব্যবহার করবে তাহলে তো আমরা এখানে আসতামই না, এর চেয়ে আমাদের হোটেলের রান্নাই ভালো। তোমাকে এত করে বলেছি আমার নেমন্তন্নের অতিথিদের যথেষ্ট সম্মান দেখাবে, তুমি তো কোনো সম্মান দেখাচ্ছ না, উল্টে আরো ওদেরকে অপমান করছো। এখানে আমি তাদের অপমান করলাম কই মা? যে কোনো রান্নাই আমি করি না কেন তাতেই আমার দোষ হয়ে যায়। ওই দিন বিদেশি রান্না করলাম, আপনি সেটা পছন্দ করলেন না। আজকে সেজন্য গ্রামের এই অতিথিদের জন্য আমি দেশি রান্না করলাম, এখন তাতেও সমস্যা। বুড়িমা তো আমাদের বলেছিল তুমি নাকি বিদেশি রান্না জানো, সে রান্না আমাদের করে খাওয়াবে। আসলে হচ্ছে তুমি কোনো বিদেশি রান্না জানোই না, তুমি যেসব রান্না করেছো এসব আমরা নিজেরাও করতে পারি। আরে এখানে আসাটাই ভুল হয়েছে। তোমাদের এখানে আসতে বলেছে কে? না ভালো লাগলে চলে যাও, খাওয়ার দরকার নেই। দেখছো বুড়ি, তোমার মেয়ে কেমন ভাবে কথা বলছে আমাদের সাথে। তোমাদের এখানে খাবই না কচু পড়ায়, চলো তো গিন্নি। এমন বউ বিয়ে করে এনেছিস যার জন্য আমার মাথা কাটা যাচ্ছে। এখানে বৌদি তো কোনো দোষ করেনি মা, বিদেশি রান্না তোমার পছন্দ না সেজন্য দেশি করলো, তাতেও সমস্যা? এত ভালো লাগলে তোরা খা, আমিও খাবো না, যা। আহা, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো। এখানে তোমার মা কোনোভাবেই আমাকে মেনে নিচ্ছেন না, যার তার সামনে অপমান করছে। এভাবে আর আমার কথা শুনে থাকতে ভালো লাগছে না। আসলে আমি তোমাদের সংসারের যোগ্য বউ নই। একটু সময় দাও, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যে বিয়ে করে এনেছি মা সেটা কোনোভাবেই মানতে পারছে না। তিনি হয়তো মনের মধ্যে কষ্ট পেয়েছেন, সেজন্য তোমার সাথে একটু এমনটা করছেন। আসলে মা এমনটা নন। আমি এত কিছু করার চেষ্টা করছি, তাও তার মন জোগাড় করতে পারছি না। তিনি আমাকে রান্না করতে বললেন, কি রান্না করব তা তো কিছু বললেন না। ভাবলাম গ্রামের মানুষ যেহেতু নেমন্তন্ন করেছে, দেশি রান্না করলেই ভালো হবে। বিদেশি রান্না করলে তখন আবার ঝামেলা। এখন দেখছি দেশি রান্না করেছি, তাতেও আমার ঝামেলা হয়ে গেছে। মা যে সবটা ইচ্ছে করে করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো কিছু করতে পারছি না। আমি পরিবার ছেড়ে তোমাদের এখানে এসেছি, আমার সাথে যদি এমন করে কেমন লাগে বলো তো? তুমি কোনো চিন্তা করবে না, আমি তো তোমার সাথে আছি। আমি যতক্ষণ তোমার পক্ষে আছি ততক্ষণ তোমার এত মন খারাপ করবার দরকার নেই। পুরো দুনিয়া তোমার সাথে না থাকলেও আমি তোমার সাথে আছি। তোমাকে পেয়ে আসলেই আমি ভাগ্যবতী, তুমি পাশে আছো বলে আমি সবকিছু সহ্য করে নিচ্ছি। তুমি আরেকটু অপেক্ষা করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। কি গো অনুরাধা, সবসময় তো আমার সাথে গল্প করো, এতক্ষণ ধরে ঘরে আমি একা বসে আছি, তুমি যাচ্ছ না যে? একা আমি কি করব ঘরে বসে? কেন, তোমার সাথে তো দাদা ছিল, দাদার সাথে তো তুমি কথা বলছিলে, সেজন্য আমি আর ওদিকটায় যাইনি। তোমার দাদা তো ঘরে নেই, বাজারের দিকে গিয়েছে। আমি ভেবেছি মা হয়তো আমার সাথে কথা বলতে তোমাকে নিষেধ করেছে, সেজন্য যাওনি। মা নিষেধ করলে আমি সেটা শুনবো নাকি?
তোমার মন মেজাজ ভালো ছিল না, সেজন্য আমি আর তোমার কাছে যাইনি। এমনি তো আরেকটু পরেই আমি নিজেই যেতাম। মন তো খারাপ হয়েছিল, তোমার দাদা একটু বোঝালো, তারপর তুমি তো সবসময় আমার পাশে আছোই। মা খারাপ মানুষ নয়, তাকে হয়তো কেউ উল্টো পাল্টা বোঝাচ্ছে, সেজন্য তিনি আমাকে মানতে পারছেন না। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হবে। তোমরা তো আমাকে ভালোবাসোই। কারা এমনটা করছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। সুকান্তদা, বকুলদি মিলেই এমনটা করছে। তারাই মাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। তাদের একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হতো। আমি তো বাড়ির নতুন বউ, আমি আর কি ব্যবস্থা করব? তোমরা বলো না কি করা যায়। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু সেটা আমরা পারবো না। দাদা আসুক, তারপর তিনজন মিলে করব। দেখবে কিভাবে জব্দ হয়। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে চলো। সেখানে তোমার দাদা কিছুক্ষণ পরেই চলে আসবে বাজার থেকে। তোমাদের খাবার এত বাজে হয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। খাবার থেকে গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কালকের বাসি পচা খাবার আজকে খাওয়াচ্ছ। তোমরা নিজেদের লোক, সেই জন্য সবসময় তোমাদের দোকানে আসি। এখন তোমরা যা শুরু করে দিয়েছো, তোমাদের দোকানে তো আর আসতে পারবো বলে মনে হচ্ছে না। এসব কি বলছেন কি? আমাদের দোকানের খাবার তো বাসি না। এত বছর ধরে আমি এখানে খাবার বিক্রি করছি, কখনো তো আমার খাবারের সমস্যা হয়নি। আজকে হঠাৎ কি করে হলো? তোমাদের খাবার বাসি নয় তাহলে আমি কি মিথ্যে বলছি নাকি? আমি না হয় একা মিথ্যে বলছি, এখানে আরো অনেক লোক খাচ্ছে। তোমরা সবাই বলো তো এদের খাবার বাসি নাকি? কখনো তো আমাদের খাবারে এমনটা হয়নি। হঠাৎ করে এমনটা যে কিভাবে হলো সেটাই তো বুঝতে পারছি না। আমরা আসলে ইচ্ছে করে এটা করিনি। এখন তো আমি একা বলছি না, সবাই মিলেই বলছে। এখন তো বুঝতে পারলে? আপনারা তো অনেক দিন থেকে এখানে খাচ্ছেন, কখনো সমস্যা হয়নি। আজ কি সমস্যা হলো বুঝতে পারছি না আমি বলা মাত্র তোমরা অস্বীকার করলে। হ্যাঁ, এটা স্বীকার করতে চাইলে না যে তোমাদের খাবার বাসি। এখন থেকে আমরা কেউ আর তোমার হোটেল থেকে খাবার খাবো না। টাকা দিয়ে খাবার খাই, যেখানে ভালো হবে সেখানেই খাবো। চলো সবাই এখান থেকে চলো। বৌদি, তোমাকে কি বলবো, আজকাল লোকজন এত খারাপ হয়ে গেছে যে মানুষ ঠকিয়ে টাকা রোজগার করতে চায়। গ্রামবাসীর মুখ থেকে শুনেছি মানুষ নাকি এখন হোটেলে খারাপ খাবার বিক্রি করছে টাকার জন্য। ছি ছি, এত লজ্জা, কিভাবে যে মেনে নেব। তারাই কিনা দুদিন আগে আমার খাবার নিয়ে প্রশ্ন তুলছিল। আমি এত ভালো খাবার রান্না করি, তারাই কিনা আমার খাবার নিয়ে ঝামেলা করেছে। এখন তারা বাসি খাবার, পচা খাবার বিক্রি করছে। এদের কথা বলে আর লাভ হবে না। এদের কোনোদিনও লাজ লজ্জা বোধ হবে না, বুঝলে তো বৌদি? সেটা তো এখন বুঝলাম। তখন আমার খাবারের বদনাম করা হলো, এখন কিনা নিজেরাই মানুষকে খারাপ খাবার খাওয়ায়। নির্লজ্জ বেহায়া। তোমরা দুজনে আমাকে উদ্দেশ্য করে কিছু বলছো না? আরে না না, তোমাকে উদ্দেশ্য করে আমরা আবার কি বলবো? তুমি তো আর খারাপ খাবার বিক্রি করো না। তোমরা তো ভালো মানুষ, তোমরা তো আরো ভালো খাবার রান্না করো, সেটা আমরা জানি। তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলছি না। সবটাই আমি বুঝতে পারছি। তোমরা যে আমাকে নিয়ে কথা বলছো, আমাদের অপমান করছো, সেটা বুঝতে পারছি। নিশ্চয়ই এখন তোমার খারাপ লাগছে, তাই না? আমরা যে এত সব বললাম। আসলে এমন কিছুই হয়নি। আমরা ইচ্ছে করে কাউকে এমন খাবার খাওয়াতে চাইনি। কিভাবে যে কি হলো বুঝতে পারলাম না। বিনা দোষে তোমরা যদি এসব বলো তাহলে তো খারাপ লাগবেই। তাহলে একবার ভাবো, এর আগে তোমরা যখন আমার রান্না করা খাবার নিয়ে আজে বাজে কথা বলেছিলে, তখন আমার কেমন লেগেছে একবার ভেবে দেখো। চলো তো বৌদি এখান থেকে, এদের সাথে কথা বলে লাভ নেই। বৌদি, তুমি কি করতে চাচ্ছ? কিছুই তো আমি বুঝতে পারছি না। আগে একটু আমাকে ভালোভাবে বলো, তারপর আমি তোমাকে সাহায্য করব। গ্রামের অনেক বাচ্চারা জ্বরে অসুস্থ হয়ে পড়েছে। আমি তো শহরে ছিলাম, এই সময় যে ভাইরাল জ্বর হয় সেটা আমি ভালোভাবেই জানি। গ্রামের মানুষজন চিকিৎসা নিচ্ছে, চিকিৎসার পাশাপাশি আমরা চাইলে তাদেরকে একটু সাহায্য করতে পারি, তাই রান্না করছি। কি রান্না করছো সেটাই তো বুঝতে পারছি না। রান্না খেলে জ্বর ভালো হয় নাকি? রান্না খেলে জ্বর ভালো হয় না, তবে এই গ্রামের বাচ্চাদের জন্য স্যুপ রান্না করছি। এটা খেলে ওদের ভালো লাগবে। আমার নিজেরও তো শরীর তেমন একটা ভালো নেই, তাহলে কি আমারও স্যুপ খেতে হবে নাকি? তোমার যদি ইচ্ছে করে অবশ্যই আমি তোমাকে রেঁধে খাওয়াবো। দরকার হলে তোমার জন্য এখান থেকে কিছুটা রেখেও দেবো। তুমি একটু এখন আমার সাথে হাত লাগিয়ে কাজটা করো। বৌদি, তুমি আসলেই খুব ভালো মানুষ। গ্রামের সবার জন্য কত চিন্তা করছো। আমরা হলে এটা কখনোই করতাম না। আমি যেহেতু সবকিছু জানি, সেহেতু অবশ্যই মানুষের সেবা করা উচিত। গ্রামের মানুষজন এত কিছু জানে না, তাদের যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারি, নিজের কাছেও ভালো লাগবে। কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। কি করব কিছুই বুঝতে পারছি না। ব্যবসাটা একদম বন্ধ হওয়ার মতো অবস্থায়। গ্রামবাসী কেউ এখন আর আমাদের দোকানে আসছে না। এভাবে চলতে থাকলে আমরা তো পথে বসে যাব। ওই বাবা, ওদিক থেকে টাকা ধার এনেছি, বলেছিলাম ব্যবসায় লাভ হলে এবছর ফিরিয়ে দেব। তাও যদি না দিতে পারি তাহলে তো গ্যাঞ্জাম হয়ে গেল গিন্নি। হয়তো আমাদের নিজেদেরই দোষ। ওপরওয়ালা হয়তো আমাদের ওপর না খোঁজ হয়েছে। আসলে আমাদের ওই দিন সোনালির সাথে ওরকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি। সোনালি মেয়েটা আসলেই ভালো। গ্রামে ভাইরাস জ্বর এসেছে, মেয়েটা সবার জন্য স্যুপ রান্না করে দিয়েছে। আমরা তো স্যুপ চিনিও না,
মেয়েটা এত ভালো কাজ করছে, আমরা কিনা ওর বিরুদ্ধে গেছিলাম। এখন বুঝতে পারছি, নিজে যদি ভালোভাবে কিছু করে, অন্য লোক শুধু শুধু যদি তাতে ব্যাঘাত ঘটায়, তাহলে কতটা খারাপ লাগে। ব্যবসা তো কিছুই করতে পারছি না, তবে আমাদের উচিত ওদের ওই সোনালির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, কি গো? ক্ষমা চাইতে তো যাবো, কেমন যেন নিজের কাছেই লজ্জা লাগছে। গেলে কি না কি বলে আবার। সোনালি আমাদের মতো না গো, আমাদের গেলে কিছু বলবে না, দেখবে আমাদের ক্ষমা করে দেবে, চলো না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে তাহলে সেখানে যাব এবং সোনালির কাছ থেকে ক্ষমা চেয়ে আসবো। তারপর ওপরওয়ালার ভাগ্যে যেটা রেখেছে সেটা তো হবেই। কি হয়েছে? তোমরা সবাই মিলে আজকে আমার বাড়িতে কি করছো? আমরা তো তোমার নতুন বউকে দেখতে এসেছি, সেই জন্য সবাই মিলে এলাম। আমার নতুন বউ আবার কি ঘটালো যার জন্য তোমরা সবাই দেখতে এসছো তাকে? তোমার নতুন বউ কিছুই ঘটায়নি, তোমার বউ তো আমাদেরও গ্রামের বৌদি, দেশি বউ আমাদের। তা সে যে বিদেশি অসাধারণ রান্না করেছে, গ্রামের বাচ্চারা জ্বরের জন্য অস্থির হচ্ছিল, তোমার ওই বউয়ের হাতের ওই স্যুপটা, ওই ঝোল ঝোল যেটা করে, হ্যাঁ ওটা 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 অনেকটাই ভালো খেয়ে। ওই ডাক্তার দেখালাম পাশের গ্রামে, বললো এটা নাকি খুব উপকারী। তুমি কোথায়? মা তো সবসময় ভাবেন বৌদি হয়তো কোনো কাণ্ড ঘটিয়েছে, সেজন্যই হয়তো এসেছে মানুষ। এখন দেখতে পাচ্ছ তো বৌদি সবাই প্রশংসা করছে। আমার বৌমা এত বড় একটা ভালো কাজ করেছে সেটা তো আমি নিজেও জানি না। কি গো বৌমা, তুমি তো বললে না? আপনি আবার কিনা রেগে যান, সেজন্যই বলিনি। তুমি এত উপকার করেছো আমাদের গ্রামবাসী লোকজনদের, আমি আবার তোমার উপর রেগে যাব কেন? তোমরা আবার এখানে কেন এসেছো? আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা বুড়িমাকে অনেক ধরনের কথা বলেছি, কুকর্ম করার পরামর্শ দিয়েছি, যার জন্য হয়তো বুড়িমা সোনালীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এটা আমাদের করা মোটেও উচিত হয়নি, আমাদের ক্ষমা করে দাও। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমিও তোমাদের একটা কথা বলি, তোমাদের চক্রান্ত আমরা বুঝে গিয়েছিলাম, সেজন্য আমি, অমিত, অনুরাধা তোমাদের একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। তোমাদের যে খাবার নষ্ট হয়েছে তার পেছনে আমাদেরই হাত ছিল। যা হয়েছে হয়েছে, তোমরা যদি এমনটা না করতে আমরা নিজেদের ভুল বুঝতে পারতাম না গো।